টাকা টাকা টাকা, শুধু টাকা 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 টাকা। জয় মা লক্ষ্মী, পড়ো না মা, টাকা পড়ো না। টাকা হলো মা লক্ষ্মী, যার কাছে থাকে তার সুখ ধন সম্পত্তিতে ভরে যায়, আর যার কাছে না থাকে সে টাকাটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু কি বলতো, টাকাটা এমনই একটা জিনিস যেটা কিন্তু সবার কাছে যায় না। টাকা মা লক্ষ্মী, মা জানে যে আমার কার কাছে যাওয়া উচিত আর আমার কার কাছে যাওয়া উচিত নয়। তাই টাকা কিন্তু মা লক্ষ্মী, তাই এটা প্রণাম করি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো জয় কৃষ্ণকালী মায়ের জন্য নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো অনেক লোক বলছে মঙ্গলা মায়ের কাছে যে এত হাজার হাজার লাখ লাখ ভক্তরা যায়, কত টাকা পেয়েছে মঙ্গলা মা, সেই সব টাকা মঙ্গলা মা কি করলো? সে তো মন্দির বানানোর জন্য আজও লোকের থেকে টাকা নিচ্ছে। দেখো একটা কথা বলি, যখন এই মায়ের মন্দিরটা তৈরি করবে, দেখো আজকে আমরা বলে না, অনেক মানুষের কিন্তু একটাই প্রশ্ন যে এত টাকা কি করলো মঙ্গলা মা। সব প্রশ্নের উত্তর কিন্তু একদিন মঙ্গলা মা দেবে, সেটা কিন্তু তোমাদের কাছে বলে রাখলাম। এই ভিডিওটা আর মঙ্গলা মা যদি কোনোদিন ভিডিও করে সেই ভিডিওর সাথে মিলিয়ে দেখো, একদিন এই টাকার প্রশ্ন কিন্তু উঠবেই। তো তার আগে তোমাদের সকলকে একটাই কথা বলবো, তোমরা না জেনে শুনে কখনো কারো দিকে আঙুল তুলো না। আর তার আগে একটা কথা বলবো যে দেখো আজকে মঙ্গলা মা যে কত মানুষ কত টাকা দিচ্ছে, কোন মানুষ সোনার গয়না দিয়েছে, অনেক মানুষ আছে যারা সোনার টিপ দিয়েছে, মাকে রূপোর মটুক দিয়েছে, রূপোর মালা দিয়েছে, প্রচুর প্রচুর জিনিস। মঙ্গলা মায়ের হাতে করে যদি একটা কেউ ফুলও আনে কৃষ্ণকালী মায়ের জন্য, মঙ্গলা মা কিন্তু সেটাই আমাদের সাথে তুলে ধরে, কারণ ওনার মনটা শর্ট। কারণ উনি কখনো ভাবিনি আজকে আমি এইসব টাকা পয়সা দেখাচ্ছি, এত গয়নাগাটি দেখাচ্ছি, এইসব দেখানোর পরে পরবর্তীকালে কিন্তু আমাকে নিয়ে মানুষ প্রশ্ন করবে, এত টাকার হিসাব চাইবে, সেটা কিন্তু মঙ্গলা মা কখনো ভাবিনি। আজকে মঙ্গলা মা যদি বাড়িতে, যদি যেহেতু মিস্ত্রি আসছে, বাড়িতে কাজ করা হচ্ছে, সেখানেও মানুষজন বলছে এইসব টাকা দিয়ে নাকি মঙ্গলা মা বাড়ির কাজ ঠিক করছে, ঘরমার ঠিক করছে, এগুলো কিন্তু আমরা সকলে জানতে পারছি। একটা কথা বলি, এই যে যেই টাকা টাকা পয়সার বিষয় না, এটা না একদিন সবার সামনে আসবে, সেটা মঙ্গলা মা নিজের মুখেই বলবে। কারণ কি বলতো, অনেক কিছু আছে যেটা মানুষকে চুপ করে সহ্য করতে হয় বা চুপ থাকতে হয়। সব জায়গায় যদি মানে বেশি কথা বলে ফেলি, মানে সব জায়গায় সব কথা বলতে নেই। তো এই টাকা পয়সার কথা সব জায়গায় মঙ্গলা মা না বললেও এই সব টাকার প্রশ্নের উত্তর একদিন মঙ্গলা মা কিন্তু সত্যি দেবে। অনেক ভক্তরা আছে যারা কিন্তু মঙ্গলা মায়ের কাছে গিয়ে ভালো হয়েছে, সেই মানুষগুলো কিন্তু মঙ্গলা মাকে কিছু না কিছু দান করেছে বা মঙ্গলা মাকে কিন্তু দিয়েছে। অনেক রুগী আছে যাদের চোখ অপারেশন করার জন্য কিন্তু 2 লাখ 3 লাখ টাকা করে লাগবে, সেখানে ত্রিশূল ছোঁয়ানোর পরে যে ভক্তরা ভালো হয়েছে, সেই ভক্তরা কিন্তু নিজের থেকে কিন্তু মঙ্গলা মাকে সাহায্য করেছে, মন্দিরের জন্য হেল্প করেছে। তো অনেক মানুষের প্রশ্ন যে এত টাকা, সেই টাকাগুলো কি করলো মঙ্গলা মা? তো মঙ্গলা মা একদিন সত্যি মুখ খুলবে, সেদিনের অপেক্ষা করো। কারণ সব কিছুর হিসাব কিন্তু মঙ্গলা মায়ের কাছে আছে। যেদিন মা হিসাব দেবে, সেদিন তোমরা কিন্তু নিজেরা যেই ভুল কাজটা করছো সেটা কিন্তু তোমরা সমাধান করতে পারবে না। কারণ কারো বিরুদ্ধে আঙুল তোলার আগে একটা কথা মাথায় রাখবা, আজকে যদি তোমার দিকে আমি আঙুল তুলে, আমার 3টে আঙুল কিন্তু আমার দিকেও থাকে, এটা ভেবে রেখো। তো যাই হোক, আজকে মঙ্গলা মা সব থেকে বড় ভুল এটাই করেছে, সেটা হচ্ছে এই যে যত ভক্তরা ছিল মায়ের জন্য কিছু না কিছু জিনিস নিয়েছে। কেউ সোনার চোখ নিয়েছে, কেউ রূপোর মালা নিয়েছে, কেউ রূপোর মটুক নিয়েছে। অনেক মানুষ যে যেমন পারে, যার যেমন সাধ্য সে কিন্তু তেমন মাকে দিয়েছে, কারণ তারা উপকার পেয়েছে বলেই কিন্তু দিয়েছে। আর সেইগুলো কিন্তু মঙ্গলা মা সবাইকে দেখাতো, কিন্তু এই দেখানোটাই যে মঙ্গলা মায়ের কাল হবে এটা কিন্তু কখনো ভাবিনি। কারণ মঙ্গলা মা কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে, আর সরল মনে কিন্তু মানুষকে এগুলো দেখিয়েছিল। আজকে যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো হচ্ছে, এগুলো কিন্তু একমাত্র কারণ কিন্তু মঙ্গলা মা। আজকে যদি এগুলো যদি না দেখাতো, যেই ভিডিওর মধ্যে যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলো যদি না হতো, তাহলে হয়তো মঙ্গলা মাকে কেউ খারাপ কথা বলতে পারতো না। আজকে দিনের পর দিন চ্যানেল খুললে পরেই অনেক মানুষ আছে যারা মঙ্গলা মায়ের কাছে গেছে, তারাই আবার মঙ্গলা মায়ের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছে। আমার কথা অনুযায়ী দেখো, এত হাজার হাজার ভক্তরা যখন মঙ্গলা মা একা একা দেখতো, এমনিতেও ভিডিওর মধ্যে দেখেছি মঙ্গলা মা বলছে যা যা যা, ছেলে সন্তানদের মতন ভালোবাসে, তাই হয়তো ওরকম ব্যবহার করেছে। কিন্তু কখনো কোনো ভক্তের ক্ষতি হোক, কোনো ভক্তের খারাপ হোক, এটা কিন্তু কখনো মঙ্গলা মা চায়নি। আজকে মঙ্গলা মা মন্দির করার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তো মঙ্গলা মা মন্দির হবেই, একদিন না একদিন মায়ের মন্দির হবেই, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ দিয়ে রাখলো মঙ্গলা মা। মানে মঙ্গলা মা এখন বলতে চাইছে না যে আমার কোথায় মন্দির হবে কি না, সেগুলো কিন্তু বলছে না, কিন্তু ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি, আমরা কিন্তু সকলেই জানতে পারবো। কারণ যে কোনো কাজের পিছনে দেখো, আমরা মন্দির করব বললেই কিন্তু মন্দির হয়ে যায় না। একটা মন্দির করতে গেলে অনেক নিয়ম কানুন মেনে কিন্তু একটা মন্দির তৈরি করতে হয়। সেখানে দিনের পর দিন যদি মানুষ এইভাবে যদি মঙ্গলা মায়ের পিছনে লাগে, হয়তো সে বেচারা কি করবে নিজেও ভাবতে পারছে না। আজকে
এই যে শিবশ্যামা মায়ের কথা বলি না কেন, শিবশ্যামা মা ভিডিও করে, ভিডিওর প্রত্যেকটা ওয়ার্ডে মঙ্গলা মাকে নেয়। আমার কথা অনুযায়ী যে শিবশ্যামা মা তুমি যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছ, ঠিক আছে, তুমি কিন্তু সব সময়ের জন্য প্রত্যেকটা ভিডিওই দেখেছি তুমি ওনাকে অপমান করো, ওনাকে বাজে কথা বলো। তোমাকে নিয়ে কি বাজে কথা বলে, তোমাকে নিয়ে যে বাজে কথা বলেছে সেইগুলো কিন্তু তুমি একমাত্র কারণ দিনের পর দিন কিন্তু তুমি সবসময়ের জন্য ওনার দোষগুলো দেখছো। হ্যাঁ, আমিও কিন্তু দোষ দেখেছি, আমিও বলেছি যে মঙ্গলামা তোমার এটা ভুল, নিজের সৎ মনে করে বলেছি যে মঙ্গলামা তুমি এটা ভুলগুলো করেছো, এটা তোমার ঠিক নয়, এটা ঠিক করো, ওটা ঠিক করো, এগুলো ভুল, এগুলো ভুল, এগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে শিবশ্যামা মা প্রত্যেকটা মুহূর্ত, এই যে আজকে তোমাকে বিড়িখোর বলছে, গাঁজাখোর বলছে, এটা খাও তুমি, ওটা খাও, মদ খাও, এন খাও, এই কথাগুলো বলছে, কেন বলছে এই কথাগুলো তুমি কেন শুনবে? তুমি তো একটা মায়ের ভক্ত, তুমি একটা মায়ের ভক্ত হয়ে তোমাকে যখন লোকে বাজে কথা বলে, আমরাও তো মায়ের ভক্ত, আমাদেরও খারাপ লাগে। তুমি ভেবো না যে তোমাকে খারাপ কথা বলছে বলে শুধু তোমারই লাগছে। দেখো, তোমাকে যখন খারাপ কথা বলে, তোমার নাম কিন্তু শ্যামা দিয়ে, আমরা কিন্তু কৃষ্ণকালী মাকে, যেই মাকে পুজো করি সেই মাও কিন্তু শ্যামা কালীর রূপেই পড়ে, সেখানে কিন্তু অপমান হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরও খারাপ লাগছে। তোমার কাছে একটাই অনুরোধ করবো, আমি জানি তুমি আমার কথা শুনবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেখো দিনের পর দিন তুমি যত মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করো, যেগুলো ভুল সেগুলো ধরিয়ে দাও, কিন্তু এই যে অমঙ্গলা, এটা মঙ্গলা মায়ের ত্রিশূলে ভূত আছে, সে নাকি ভূতেরই করে। একটা কথা বলি, বাবা ভোলানাথ কিন্তু সন্ন্যাসবাসিনী, শ্মশানে থাকেন, মা কালীও কিন্তু শ্মশানেই থাকেন। একটা কথা মাথায় রাখবেন, যে যেইভাবে মাকে পুজো দেয় মা কিন্তু সেইভাবেই গ্রহণ করে, কিন্তু বাবা ভোলানাথের যত ভূত পেট আছে সেগুলো কিন্তু সব বাবা ভোলানাথের পদতলে। তো একটা কথা মাথায় রাখবে, যে তুমি যদি বলে থাকো যে ভূত পেট আছে ওর কাছে, থাকলেও থাকতে পারে, আর আমি এটা জানি না, তুমি বলছো বলে তাই আমি বলছি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যত ভূত পেট আত্মা পরমাত্মা যারা যা কিছু আছে সেগুলো কিন্তু বাবার পদতলে, কারণ শিব হচ্ছে হরণকর্তা, তিনি কিন্তু হরণ করে মানুষকে, আর মা কিন্তু পালন করেন। তো একটা কথা বলি, তুমি যা কিছু বলবে না সব কিছু ভেবে চিনতে বলবে। দেখো, আমি জানি তোমার ঘরে ভগবান আসে, তোমার সাথে ভগবান কথা বলে, সেগুলো তোমাদের মধ্যে প্রকাশ হয়, আমরা দেখেছি, সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা বলো তো, দিনের পর দিন যদি তুমি একটা মানুষকে নিয়ে বলতে থাকো, তখন কি বলো তো, তোমাকে খারাপ বলবে মানুষ। এই যে আজকে যেই সব কমেন্ট করছে, এই কমেন্টগুলোর জন্য কিন্তু একমাত্র দায়ী হচ্ছে তুমি, কারণ তুমি নিজে এইগুলো শোনার যোগ্য, তুমি এই কাজগুলো করছো বলেই তোমাকে বলছে। দেখো, আজকে তোমাকে বলছে বলে কিন্তু আমাদের খারাপ লাগছে, কিন্তু মাকে বলছে, আজকে শিবশ্যামা মা বলে বলছে, শিব হলো বাবা ভোলানাথ, শ্যামা হচ্ছে মা কালী, কিন্তু আমরা শ্যামা বলে ডাকি, সেখানে কিন্তু তোমাকে ছাড়াও কিন্তু ভগবানকে অপমান করা হচ্ছে। আমি একটাই অনুরোধ করব শিবশ্যামা মা, দেখো তুমি ভিডিও করো তোমার মতন করে, তোমার ঘরে ভর আসুক, মা আসুক, কথা বলুক, যেসব মানুষরা ভালো হচ্ছে ভালো হোক, কিন্তু আমার কথা অনুযায়ী মা, তুমি যেই কাজগুলো করছো, তুমি একজন সেবিকা হয়ে, একটা মায়ের ভক্ত হয়ে দিনের পর দিন যদি তুমি ওই মানুষটার পিছনে লাগো, তোমার মানায় না। দেখো, আমরা কন্টেন্ট করি, আমরা ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, অনেক দিদিরা আছে তারাও ভিডিও করে, তারা বলতে পারে, তুমি ভুলগুলো ধরিয়ে দাও, কিন্তু এই যে ভূত পেট আছে, এটা আছে, ওটা আছে, অনেক যা নাই তাই তুমি বলে যাচ্ছ। আর আজকে তুমি আমার কথা অনুযায়ী দেখো মা, ভিডিও করো, সবাই আমরা ভিডিও করি, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই ভিডিও করি, আমরা যদি সবাই সবার পাশে না থাকি, তাহলে এই ঝগড়া অশান্তিটা কিভাবে থামবে? আজকে তুমি মঙ্গলামাকে ছোট করতে যে নিজে কতটা ছোট হচ্ছ, এটা তুমি ভেবে দেখো। আমরা জানি যে মঙ্গলামা ভুল করেছে, বলবো না যে ভুল করেনি, মঙ্গলামারও ভুল আছে, কারণ অনেক ভিডিওতে তোমরা তো প্রমাণ দেখাচ্ছ, অনেক দিদিদের ভিডিও দেখেছে সেখানে প্রমাণ দেখাচ্ছে, অনেক জায়গায় ভুল আছে, কিন্তু এটা এত বড় ভুল নয় যেটা মঙ্গলামাকে এত ধরনের বাজে কথা বলা হবে। এই যে তুমি বলছো না তোমাকে ডাইনি বলছে, এটা বলছে, ওটা বলছে, এটা বলতো না, কিন্তু তুমি তোমার ব্যবহারে ওনার সাথে খারাপ ব্যবহার করেছো, যে কারণে কিন্তু আজকে এই মঙ্গলামা এই কথাগুলো বলেছিল। কিন্তু তারপরেও তুমি এত পরিমাণ, তোমাকে নিয়ে তো মঙ্গলামা কোনো কথা বলে না, কিন্তু তুমি দিন যাচ্ছে আর তাকে নিয়ে অনেকভাবে কথা বলছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদের সন্তানের মতন আমার মনে হলে এই কথাগুলো তোমাকে বলি, তাই তোমাকে বললাম। এর পরবর্তীকালে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু একটা কথা বলি, মায়ের মন্দির যখন হবে, মায়ের মন্দির তো হবে, অনেক লোক বলছে যে কৃষ্ণকালী মাকে ওই ফাঁকা মাঠের মধ্যে রেখে এসেছে, কিন্তু মঙ্গলামা যেহেতু এই বিষয়ে কোনো রকম মুখ খোলেনি, তো আমি কিন্তু কালকে শিবশ্যামা মার লাইভ দেখছিলাম, শিবশ্যামা মা বলল যে তার মঙ্গলা মায়ের মেয়ে নাকি
তার শ্বশুর শাশুড়ি নাকি পুজো দিচ্ছে ওখানে, এই কথাগুলো কিন্তু আমি শুনেছি। শিবশ্যামা মা কিন্তু নিজের মুখে বলেছে, লাইভগুলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। সেখানে নাকি পুজো দিচ্ছে। দেখো, যেই পুজো দিক, যার হাত থেকেই পুজো পাক, পুজো তো হচ্ছে, এমন না যে পুজো হচ্ছে না, পুজো কিন্তু হচ্ছে। এতটুকু শুনেছি শিবশ্যামা মায়ের লাইভ থেকে, আমি শুনেছি বলে আজকে এই কথাগুলো বলছি। তো আমার কথা অনুযায়ী দেখো, যে কোনো কাজের পিছনে, আজকে যেহেতু মঙ্গলা মায়ের ঘরে কাজ হচ্ছে, তোমরা সকলে জানো, সোনা মাকে কিন্তু বাইরে রাখা হয়েছে, তোমরা এটাও দেখেছো। সেখানে আবার যদি কৃষ্ণকালী মাকে আনা হয়, সেখানে কিন্তু মানে অনেকটা অসুবিধা হবে, যে কারণে মাকে আনা হচ্ছে না। এই কারণেই আমার মনে হলো, আমার ব্যক্তিগত মনে হলো, তাই আমি বললাম। তো তোমরা কমেন্ট করে জানিও যে কি কারণে আনছে না। তো এটা হলো মেন বিষয়। আর আজকে অনেক অনেক পুজোয় অনেক কিছুতে দেখেছি, দেখো ভগবানকে ভক্তি লাগে পুজো দিতে। ভগবান বলেছে রাজপ্রসাদ, ভোগ, সোনার থালা, রূপোর থালা, কে কিসে দিচ্ছে সেটা না, ভগবানকে যদি একটা কলার থালাও যদি ভক্তি ভরে যদি মাকে পুজো দেওয়া হয়, মা ডাক না শুনে থাকতে পারে না। শুধু একটু ভক্তি লাগে। যে কোনো পুজোয়, মায়ের পুজোয় যদি একটু ভক্তি আর চোখের জল যে ফেলাতে পারে, তার পুজোই মা গ্রহণ করে। মা কিন্তু কখনো বলে না আমাকে রাজভোগ দে, আমাকে এটা দে, ওটা দে, এটা দে। মা কখনো কিন্তু এগুলো বলে না। তো যাই হোক, নতুন একটা ভিডিও করলাম, আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই অবধি, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। ততক্ষণ অবধি তোমরা খেয়াল রেখো, ভালো থেকো। তো আজকের মতন বাই বাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো আজকের মতন বাই বাই।